হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। মাই নেম ইজ শুভদীপ গাঙ্গুলি আর ইউ আর ওয়াচিং রেশনাল গাঙ্গুলি। আজকের ভিডিওতে আমরা যে থাম্বনেইলটা দিয়েছেন দেখেছেন যে 35,000 এর প্রফিট আমি মিস করলাম। এটা আমার পুরোটাই হচ্ছে সুইং ট্রেডিং এর লাস্ট 2 মাস ধরে আমি যে পজিশন নিয়েছিলাম সেগুলো নিয়ে। তো কোথায় ভুল হয়েছে আর আমি কি কি পজিশন নিয়েছিলাম সেগুলো সব কিছু ডিটেলসে শেয়ার করব। তার পিছনে কি রিজন ছিল, কি কতটা ক্যাপিটাল ইউজ হয়েছে, কি ভুল হয়েছে, আমার পজিশন সাইজিং এ ভুল হয়েছে না ক্যাপিটাল অ্যালোকেশনে ভুল হয়েছে, সেগুলো নিয়ে কমপ্লিট ডিটেলস অ্যানালিসিস আমি বলবো যে কি টেকনিক্যাল রিজনস ছিল, সব ডিটেলসে আমি কথা বলবো। তো তাহলে চলুন শুরু করা যাক। আহ, আচ্ছা, আমি আর এই স্টক গুলো ছিল, তাছাড়া আমার আর একটা স্টক ছিল, সেটা হচ্ছে আল্ট্রাটেক সিমেন্ট। আল্ট্রাটেক সিমেন্ট আমার লস বুক হয়েছিল, বাট আমি প্রথম থেকে দেখি এই দুটো স্টকে আমি কালকে পজিশন বুক করেছিলাম, মানে লস বুক করেছিলাম কেন। তো এইখানে আমি যদি দেখি, আমি এইটা আমরা অ্যানালিসিস করেছিলাম এইখানে ব্রেকআউটে, এই ব্রেকআউটে 3200 এটা হচ্ছে, সরি, স্টকের নেম হচ্ছে গারবারে টেকনিক্যাল ফাইবার। তো এইখানে আমরা বলে প্ল্যান করেছিলাম যে এইখানে আমরা এন্ট্রি নেবো, আর 1:2 মিনিমাম আমাদের টার্গেট হয়ে যাবে 3450, মানে 3400 কাছাকাছি। তো এই টার্গেটটা অ্যাচিভ হয়েছিল, কিন্তু আমি এইখানে আমি অ্যাচিভ করার পর আমি এইখানে হাইয়ে আমি পজিশন নিয়েছিলাম, আর স্টপ লস আমি এইখানে ট্রেল করে দিয়েছিলাম। এইখানে ট্রেল করেছিলাম 3250 তে আমি স্টপ লস রেখেছিলাম। তো আমার এখানে 1:2 হিসেবে আমার যে স্টপ লস ছিল সেই হিসেবে 1:2 দিয়ে দিয়েছিল, কিন্তু তারপরও আমার এখানে আমি একটু হোল্ড করেছিলাম যে বড় প্রফিটের জন্য, কিন্তু এখানে আমি কালকে লস বুক করি। তো এইখানে আমার লস কালকে বুক হয় 3250। আরো একটা স্টক যেটা ছিল হচ্ছে সেটা টেক মাহিন্দ্রা। টেক মাহিন্দ্রা আমি এখানে আমরা লাস্ট উইকে যেটা পজিশন নিয়েছিলাম, এটা আমি একটু কনফিডেন্স পাচ্ছিলাম না, যার জন্য আমি এখানে যদি ওয়ান ডে ক্যান্ডেলে দেখি, আমি এইখানে ক্রসিং এ যখন ক্রস করছিল এই কাপ এন্ড হ্যান্ডেলের প্যাটার্নের এইটা, তখনই আমি এখানে এইটা এন্ট্রি নিই এটায়। তো তারপর আমার এইখানে কালকে আমি এই সুইং আমি বের করে দিই, এক্সিট করে দিই। তার পিছনে কারণ ছিল হচ্ছে, এই সুইং এ বের করার পিছনে কারণ ছিল হচ্ছে যে এই যে রেড কালারের ক্যান্ডেলটা, এটা নিচেও যাচ্ছিল। আহ, তা তার জন্য আমি এখানে ছোট একটা স্টপ লসে বুক করে দিচ্ছিলাম। তার কারণ হচ্ছিল যে নিফটিও, মানে নিফটি আইটিও একটু, আইটির আরো স্টকস যেগুলো ছিল যেরকম টিসিএস, সেগুলোতেও মানে সাপোর্ট দিচ্ছিল না, আর আইটি ইন্ডেক্সেও ওরকম প্রপার সাপোর্ট পাচ্ছিল না। তো এখানে আমি একটু রিস্ক, মানে হাফ কোয়ান্টিটিতে আমি অল্প স্টপ লসে এটা এক্সিট করে দিই। এখানে আমার অ্যারাউন্ড 2300 কাছাকাছি লস হয়। তো আমি, চলুন শুরু করা যাক বাকি যে স্টকগুলোতে আজকে আমি প্রফিট বুকিং করি সেটা। শুরু করার আগে আমি আমি প্রথমে একটু দেখাই যে আমার কি স্টক, আমার কি পজিশন ছিল। যদি আমি দেখি আমার পজিশন, এইটা আমার পজিশন ছিল, এটা কাল অব্দি আমার পজিশন ছিল। ওভারনাইট আমি পজিশন যেগুলো ছিল, এই এনটিপিসি, এশিয়ান পেন্টস, হিন্ডালকো, ডাবার, পিডিলাইট, আর এগুলো, মানে এটা নিফটি বিজ আর গোল্ড বিজ, এটা 9টা কোয়ান্টিটি আর একটা কোয়ান্টিটির জন্য রেখেছিলাম আমি। এটা জাস্ট আমি একটু, মানে অন্য একটা জিনিস টেস্ট করার জন্য এইটা আমি একটু ট্র্যাক করছি। তো প্রথমে বলি যে কেন আমি এনটিপিসি তে আমি প্রথম ট্রেডটা অ্যানালিসিস করি যে কোথায় নিয়েছিলাম। আর তার আগে আমি বলি যে আমি এখানে টোটাল অ্যারাউন্ড আমার 5 lakhs না, অ্যারাউন্ড 4 lakhs এর কাছাকাছি আমার এখানে আমার ক্যাপিটাল ইউজ হয়েছিল। আর এখানে কাল অব্দি আমার 32,000 প্রফিট দেখাচ্ছিল, বাট আজকে এটা আমার সকালবেলা আমি যখন ফার্স্ট আওয়ারে চেক করি তখন এটা আমার 35,000, 35, যদি দেখি 35,000 এর কাছাকাছি প্লাস প্রফিট দেখাচ্ছিল। তো আমি 2-3 দিন একটু আমি প্রপার মানে ট্র্যাক করে ট্রেড নিতে পারছিলাম না। তো এটা আমি যখন সেকেন্ড হাফে চেক করি, অ্যারাউন্ড টু 2:50 3টে নাগাদ চেক করি, তখন এটা অলমোস্ট এটা আমার 20,000 এর কাছাকাছি চলে এসেছিল। তো মানে প্লাস প্রায় অলমোস্ট 3,000 এর, 10,000 এর কাছাকাছি আমার লস দেখাচ্ছিল। তো আমি সঙ্গে সঙ্গে সেটা 20,000 এর পুরো পুরো কমপ্লিট প্রফিট, মানে প্রত্যেকটা এখান থেকে যে স্টকসে আমি এক্সিট নিই। তো আমার এখানে মিনিমাম টার্গেট যেগুলো ছিল সেটা আমার একটু বেশিই ছিল, এখানে আমি এটা 50,000 প্লাস টার্গেট করেছিলাম। আর এই প্রত্যেকটা পজিশনই আমার বিল্ড হয়েছে এই লাস্ট 2 মাসের মধ্যে। মিনস অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর, এই কটা দিন এইখানে আমি পজিশন বিল্ড করেছিলাম। তো এইখানে আমি স্কোয়ার অফ করে দিয়েছি। কোথায় আমি এবার দেখাচ্ছি, আমি দেখাচ্ছি যে কোথায় কোথায় আমি ভুল হয়েছে,
কি কি কেন ভুল হয়েছে বা কোথায় ক্যাপিটাল অ্যালোকেশন আমার ভুল হয়েছে। প্রথমে যদি দেখি আমি এখানে গারবারের টেকনিক্যাল ফাইবার যেটা আমি বলছিলাম ওয়ান ডে ক্যান্ডেল, আমি যদি দেখি আমি এইখানে ট্রেড নিয়েছিলাম, তো আমি এইখানে এক্সিট করে যাই যে এইখানে 3250, এইখানে আমি যদি দেখি অ্যারাউন্ড আমার গারওয়ারের টেকনিক্যাল ফাইবারে আমার 2.2 কাছাকাছি প্রফিট দেখাচ্ছিল। তো সেখান থেকে এটা আমি আগের দিন যখন বুক করি, লসই বুক করি, -1300 বুক করি, প্রফিট লস বুক করি। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে টেকএম। টেকএম এর যেটা আমি বলছিলাম, মানে টেক মাহিন্দ্রা, যেটা আমরা উইকলি অ্যানালিসিসের জন্য আমি প্ল্যান করেছিলাম। তো সেখানে সেটার জন্য সেটা আমি এখানে বুক করি, সেখানে আমার লস হচ্ছে টু টু 2445। এইখানে এটা আমার লস হয় এইখানে, এইখানে এই জায়গাটা আমি বুক করি, তো এইখানে লস হয়। তো এইখানে পিছনে কারণ হচ্ছে আমি যে এইখানে এই ব্রেকআউট দেওয়াতে আমি এন্ট্রি করেছিলাম, তো তারপর আমি পজিশন নিয়ে গেছিলাম। কেন আমি এইখানে স্টপ মানে হিট করি, তার কারণ হচ্ছে নেক্সট ডেও এখানে ব্রেক করার চেষ্টা করে, ফ্ল্যাট ওপেন হয়ে ব্রেক করার চেষ্টা করে, কিন্তু এটা সাস্টেন করে না, উল্টে রিভার্সাল চলে আসে। তো এইটার জন্য আমি একটু কনফিডেন্স পাচ্ছিলাম, তো আমি পজিশন এখানে এক্সিট করে দিয়েছিলাম, যে আমার একটু মানে পজিশন আমি একটু লার্জ কোয়ান্টিটি নিয়েছিলাম। তো আমার অলমোস্ট কোয়ান্টিটি আমি নিয়েছিলাম 51 কোয়ান্টিটি, যেখানে আমি অ্যাড করেছিলাম, তো এখান থেকে আমি এক্সিট করে যাই। তো আর এবার যদি বলি, এইটা আমার টোটাল অ্যারাউন্ড 3000-4000 এর কাছাকাছি লস ছিল। আর একটা যেটা আমি দেখি, আমি যদি পজিশন দেখাই, এই পুরো পজিশন আমি সেল করেছি। তো আমি প্রথম যেটা আমাদের স্টক ছিল সেটা হচ্ছে এনটিপিসি। এনটিপিসিতে আমি যদি কি অ্যানালিসিস অনুযায়ী আমি ট্রেড নিয়েছিলাম আমরা, সেটা একবার দেখি। এনটিপিসি যদি আমরা উইকলি ক্যান্ডেল দেখি, উইকলি ক্যান্ডেলে আমি এইখানে আমরা প্ল্যান করেছিলাম যে 244 আমি এন্ট্রি নেবো, 2230 আমি এইখানে আমি স্টপ লস থাকবে। আর এখানে আমার এই স্টকটা আমার প্ল্যানিং একটু বড়ই ছিল, আমার এখানে অলমোস্ট টার্গেট ছিল এই কাপ, এটা অলমোস্ট অনেক বছর, মানে 12-13 বছরের উপর কনসলিডেট করে এটা ব্রেকআউট দিয়েছে। তো আমার টার্গেট ছিল মিনিমাম 4,400 এর কাছাকাছি, যার জন্য আমি একটু হোল্ড করছিলাম, আমি 4,000 এর কাছাকাছি। আর উইকলি ক্যান্ডেলে যদি দেখি, উইকলি ক্যান্ডেলেও আমি কোথাও এক্সিট করার, মানে স্টপ লস ট্রেল করার জায়গা পাচ্ছিলাম না। আর এইখানে কন্টিনিউয়াসলি আমি যদি দেখি উইকলি বেসিস, এইখানে ব্রেকআউট দেওয়ার পর কন্টিনিউয়াসলি এখান থেকে 1 2 3 4 5টা ক্যান্ডেল উইকলি বেসিসে কন্টিনিউয়াসলি আপওয়ার্ডস মুভ করেছে। তো আমি এখানে উইকলি বেসিসে যে ট্রেল করবো সেখানে আমি পাচ্ছিলাম। তো আফটার মানে 300 লেভেল ক্রস করার পর আমি মানে মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে অ্যাট এনি কেস যদি 3,000 চলে আসে, তো সেখানে আমি এন্ট্রি নেব। কিন্তু আমার আরেকটা জিনিস এখানে এই স্টকে ভুল হয়েছিল, যদি সেটা আমি ডেলি বেসিসে দেখাই, তো আমি এইখানে আমি এন্ট্রি নেবো বলে প্ল্যান করেছিলাম, বাট আমার ফার্স্ট এন্ট্রি হয় হচ্ছে এইখানে 253, অ্যারাউন্ড 253-র কাছাকাছি। অ্যারাউন্ড আমি ফার্স্ট এন্ট্রি নিয়ে হচ্ছে, আমার কোথায় কোথায় এন্ট্রি হয়, এখানে 253 অ্যারাউন্ড, এইখানে আমার একটা এন্ট্রি হয় 253, 253, 257, তারপর 289, মানে মিনস এইখানে এই 289। আর লাস্ট আমার যখন ক্রস করেছিল এইখানে, আহ, এইটার হাই 292, এইখানে আমার লাস্ট আমি পজিশন বিল্ড করেছিলাম। আর স্টপ লস আমি এইখানে রেখেছিলাম। কিন্তু তারপর এখানে যখন সাডেন এই মুভমেন্ট হচ্ছিল উইকলি বেসিসে, যেহেতু কন্টিনিউয়াসলি স্ট্রেচ করে গেছিল, তো আমি এখানে সাইকোলজিক্যালি প্ল্যান করেছিলাম যে 10 যদি 300 লেভেল ব্রেক করে, ততক্ষণ আমি ওয়েট করবো যে 300 লেভেল ব্রেক করে, তো সেখানে আমি এক্সিট করব। এখানে যদি দেখি, এখানে আমার এই মানে আমি যেহেতু আজ মানে ট্র্যাক করতে পারছিলাম না, একটু কয়েকটা দিন আমি বিজি থাকায়, তো এখানে আমি যদি লাস্ট দেখি, লাস্ট ডে আমার অ্যারাউন্ড
এখানে 11,000-এর কাছাকাছি প্রফিট দেখাচ্ছিল, বাট সেটা আমি এখানে আমি কত টাকায় বুক করেছি, এটা সবকিছু নিয়ে ওই অ্যারাউন্ড 7,400-এর কাছাকাছি আমি এইটা বুক করেছি। আর একটা যদি দেখি, নেক্সট যদি স্টক দেখি আমরা যেটা নিয়ে প্ল্যান করেছিলাম, সেটা হচ্ছে এশিয়ান পেন্টস। এই প্রত্যেকটা স্টকই আমার উইকলি অ্যানালিসিসের উপর ডিপেন্ড করে আমি পজিশন নিয়েছিলাম। আর আমার উইকলি অ্যানালিসিস যদি আমি মোটামুটি 20টা স্টক আমরা অ্যানালিসিস করেছিলাম, 20-25টা যদি স্টক অ্যাভারেজ অ্যানালিসিস করেছিলাম, তার মধ্যে 15টা 16টার কাছাকাছি অলমোস্ট 1:2, 1:3, 15টা 10-15টার মধ্যে মতো 1:3 কাছাকাছি দিয়েছে। সুতরাং প্রবাবিলিটি অনুযায়ী ঠিকঠাকই দিয়েছে। কিছু স্টক আমার এক্সিট হয়েছে, যেরকম বাজাজ ফাইন্যান্স ছিল সেটা এক্সিট হয়েছে। গারওয়ারে টেকনিক্যাল ফাইবার্স এখনো দেয়নি, ডাবার এখনো দেয়নি 1:3 হিসেবে। তো সেখান থেকে আমি এক্সিট করে গেছি পুরো থেকে। এশিয়ান পেন্টসে আমি যদি দেখি, এশিয়ান পেন্টসে আমি এখানে আজকে প্রফিট বুক করি যে অ্যারাউন্ড 3297-এর কাছাকাছি, 3295 আমি প্রফিট বুক করি। আমি ডেলি বেসিসে দেখলে আমি কোথায় পজিশন নিয়েছি, আমি অলমোস্ট আমি এশিয়ান পেন্টসে আমার এশিয়ান পেন্টসে ফার্স্ট এন্ট্রি প্রাইস হয়েছে, আমি এইখানে 262, অ্যারাউন্ড 262 মিনস এইখানের কাছে, এইখানে আমি একটা ফার্স্ট এন্ট্রি নিই। এইখান থেকে আমার এন্ট্রি নেওয়া শুরু 262, 330, এইখানে এই যখন ক্রস করছিল এইখানে আমি একটা এন্ট্রি নিই 309-এ। তারপর 3114-এ এইখানে, হ্যাঁ এই জোনে আমি একটা এন্ট্রি নিই 3114-এ এইখানে। আর লাস্ট আমি এন্ট্রি নিই 3172-তে, অ্যারাউন্ড এইখানে আমি একটা এন্ট্রি নিই 3172-তে। এই জোনে, এই জোনটা একটা এন্ট্রি নিই। আমার এখানে এশিয়ান পেন্টসে আমার কোয়ান্টিটি ছিল 32টা, আর এনটিপিসিতে আমার অলমোস্ট এখানে আমার কোয়ান্টিটি ছিল 350 কোয়ান্টিটি ছিল। এখানে যদি দেখি এনটিপিসিতে আমার 350 কোয়ান্টিটি ছিল, আর এশিয়ান পেন্টসে আমার 32টা কোয়ান্টিটি ছিল। তো এইখানে আমি তারপর আমি যেহেতু আর এইখানে মার্কেট রিভার্স করে, তো আমি এখানে এক্সিট করে যাই, এই জোনটায়। তো এইখানে আমি যদি দেখি আমার এখানে অ্যারাউন্ড, এখানে এশিয়ান পেন্টসে আমার অ্যারাউন্ড 7,800-এর কাছাকাছি প্রফিট হয়েছে। নেক্সট স্টক যেটা যদি আমি দেখি, সেটা হচ্ছে নেক্সট স্টক আমি যদি দেখি কোথায়, হিন্ডালকো। হিন্ডালকো আমার কোয়ান্টিটি 171 কোয়ান্টিটি ছিল। আর এখানে আমি তাহলে যদি দেখি হিন্ডালকো, এইটা ওকে। হিন্ডালকো আমি বলেছিলাম এটা আমাদের ফার্স্ট, যখন আমি ফার্স্ট মানে এন্ট্রি নিই, মানে তখনকার এটা। তারপর এটা সেকেন্ড এন্ট্রি প্ল্যান করেছিলাম যখন, তখন যেটা উইকেলি সেকেন্ড উইকে আমরা প্ল্যান করেছিলাম। তো আমি এইখানে আমার অলমোস্ট অ্যাকুমুলেশন এখানে কন্টিনিউয়াসলি আমার এখানে অ্যাকুমুলেশন হতে থাকে। তার কারণ হচ্ছে, একটা বড় কারণ হচ্ছে এইখানে যখন ব্রেকআউট দেয় তখন আমি এন্ট্রি নিই, তারপর যখন এইখানে ক্রস করে এই হাইটা তখনই আমি এন্ট্রি নিই। কিন্তু কন্টিনিউয়াসলি এই জোনেই মার্কেট ট্রাভেল করে। তো আমার অলমোস্ট এইখানে আমার ফাইনাল এন্ট্রি মোস্ট প্রবলি এখানে একটাতেই আমার ফাইনাল এন্ট্রি হয়েছিল, সেটা হচ্ছে লাস্ট আমি এন্ট্রি নিয়েছিলাম হচ্ছে 329। ওকে, লাস্ট আমি এটা এই প্রাইজেই ফাইনাল আমি এন্ট্রি নিই 329-এ, এই জোনটা যখন ব্রেকআউট দেয়। তারপর আমি আর কোনো এন্ট্রি নিইনি। তো এইখান থেকে তারপর এত দূর অব্দি মার্কেট ট্রাভেল করে। তো আমি এখানে প্ল্যান করে দেখেছিলাম, আমার যদি দেখি এখানে আজকে আমার 1:2, যেটা 670, 670 আমার, সরি 570 আমার টার্গেট ছিল। 1:2, 1:2 আমার যদি মিনিমাম টার্গেট ছিল, ওয়ান ইস টু, হ্যাঁ অলমোস্ট 1:2 আমার টার্গেট ছিল। তো অলমোস্ট 1:2 টার্গেটের প্লাসই আমার এখানে ট্রেড দিয়েছে। 570-তে আমার টার্গেট ছিল, কিন্তু আমি 570-তে বুক করিনি। তো আমি এখানে ট্রেল করে নিয়েছিলাম। তো এখানে আমি 550-তে এক্সিট করবো ভেবেছি, বাট এখানে আমি লাস্টে আমি অতটা এক্সিট করতে, মানে আমি এক্সিট করার টাইম পাইনি। তো
তো আমি এখানে 447-এ এন্ট্রি নিই। এইটার পিছনে যেটা মেন রিজন ছিল, আমি যদি মানে উইকলি ক্যান্ডেলে দেখি, উইকলি ক্যান্ডেলে দেখলে আমরা দেখতে পাবো এখানে একটা সুন্দর অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের প্যাটার্ন তৈরি করেছিল, যেটার টার্গেট অলমোস্ট হচ্ছে 700-এর কাছাকাছি। তো এইখানে এই জোনটা ব্রেকআউট দিয়েছিল, আমরা প্ল্যান করেছিলাম যে এইটার যে লেন্থটা টার্গেট আছে সেম লেন্থ আমরা উপরে হায়ার লেভেলে প্রজেক্ট করব। তো এটা আমাদের মেন টার্গেট। কিন্তু আমি এখানে আজকে প্রফিট কমপ্লিটলি বুক করে নিই। তার কারণ হচ্ছে একটু প্যানিক সেলিং ছিল, যেহেতু মার্কেটে প্যানিক সেলিং হচ্ছে, সাডেনলি আমার অত রকম মানে আমার 2.5% পোর্টফোলিও ড্রডাউন হয় একদিনে। তো ওর জন্য আমি একটু প্যানিক সেলিং এও সবকটা আমি আজকে এক্সিট করি, তো কিছু করে প্রফিট বুক করি। তো দেখা যাক এটা কালকে কি হয়। এই 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 স্টকটার সিলেকশনের পিছনে রিজন ছিল হচ্ছে এই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল এইখান থেকে। আর যদি দেখি একটা জিনিস, কন্টিনিউয়াসলি মার্কেটে এইটা হায়ার হাই শিফট করছিল, মানে লোয়ার লো আর ফরমেশন স্টপ করে দিচ্ছিল। তো এখানে যদি লো শিফট হচ্ছিল উপরের দিকে, তো এখানে যে সেলিং এর প্রেশারটা ডে বাই যদি দেখি একটু কম হতে থাকছিল, আর তারপর এখানে একটু হোল্ড করেও ব্রেকআউট দেয়। তো এইটার জন্য এই স্টকটা আমরা বেছেছিলাম যে এটা একটা বড় মুভমেন্ট দিতে পারে। তো এইখান থেকে আমি প্রফিট বুক করি। তো লাস্ট যে স্টকটা আছে, লাস্ট দুটো যে স্টক আছে সেটা যদি আমি দেখি, এইখানে আমার আরেকটা স্টক হচ্ছে ডাবার। ডাবারের আমার কোয়ান্টিটি ছিল 119, 119টা কোয়ান্টিটি ছিল 119। ডাবার আমি কেন শর্ট করি তার পিছনে কারণ হচ্ছে ডাবার কন্টিনিউয়াসলি মুভ করছিল, কিন্তু মানে যেটা আমার এক্সপেকটেশন ছিল মুভ হচ্ছিল না অলমোস্ট। আমি এটার পিছনে আরেকটা বড় রিজন হচ্ছে আমি অলমোস্ট এখানে আমার কোনো নো লস নো গেন, অলমোস্ট 1000 টাকার কাছাকাছি, সরি 1000 টাকা, 41 রুপিজের মোস্ট প্রবলি। হ্যাঁ, আমার 41 রুপিজের কাছাকাছি প্রফিট হয়। বাট এটা আমি পুরো নেকে মানে নো প্রফিট নো লসে বের করেছি। তার পিছনে কারণ হচ্ছে কোনো প্রপার মুভমেন্ট আসছে না। আমি এখানে ওপরে যাচ্ছে নিচে আসছে, ওপরে যাচ্ছে নিচে আসছে। তো কন্টিনিউয়াসলি এখান থেকে আমি হোল্ড করে রয়েছিলাম আপ টু, কিন্তু এইখান থেকে আমরা প্ল্যান করেছিলাম, এই জোনটা থেকে আমরা প্ল্যান করেছিলাম যে এইখানে যদি এন্ট্রি হয় আমরা এন্ট্রি নেব। কিন্তু এইখান থেকে মার্কেট কন্টিনিউয়াসলি সরি আমরা এইখানে প্ল্যান করেছিলাম এন্ট্রি নেব, আর এইটার নিচে স্টপ লস থাকবে। কিন্তু আমি যদি এখানে খুব ভলাটাইল মুভ হচ্ছে, একদিন ওপরে তো পরের দিন নিচে, একদিন ওপরে তো পরের দিন নিচে, তো এইখানে আমার মনে হচ্ছিল একটু টাইম ওয়েস্ট হচ্ছে। তো আর সেই হিসেবে যে যতদিন আমি হোল্ড করেছি অলমোস্ট 2 মান্থের কাছাকাছি, কিন্তু এটা ব্রেকআউট দেয়নি। তো আর প্যানিক সেলিং যেরকম হচ্ছিল মার্কেটে, মানে সাডেনলি আজকে একটা ফল আসে, প্যানিক সেলিং না, প্রফিট বুকিং, হাই থেকে টপ থেকে প্রফিট বুকিং আসে। তো সেখানে ওর জন্য আমি এখানে এই পজিশনটাও আমি স্কোয়ার অফ করে নিই। এই স্টকটার পিছনে রিজন ছিল কেন সিলেক্ট করেছিলাম, যদি দেখি আমি এইখানে একটা চ্যানেলের মতো, এইখানে একটা চ্যানেলের মতো বানিয়েছে, ট্রায়াঙ্গেলের পিনাটস যাকে বলে, পিনাটস এর মতো বানিয়েছে। তো এই জোনটা ট্রেড করছে। তো আমি এক্সপেক্ট করেছিলাম এইটা অ্যাটলিস্ট এই আপ টু এইখান অব্দি মুভ করবে, কিন্তু এইখান থেকেই বেন্ড হচ্ছিল। তো আমি ওর জন্য আর এটাকে হোল্ড করে রাখিনি, আমার যা ছিল নো প্রফিট নো লসে এক্সিট করে যাই। নেক্সট যে স্টক ছিল সেটা হচ্ছে পিডিলাইট। পিডিলাইট আমরা অ্যানালিসিস করেছিলাম, যদি উইকলি বেসিসে দেখি পিডিলাইট আমরা এইখানে সেম রিজন ছিল পিডিলাইটও, ওকে সেম রিজন ছিল পিডিলাইটে যদি দেখি আমার স্টক ছিল হচ্ছে 24 কোয়ান্টিটিস ছিল পিডিলাইটে। পিডিলাইটে 24 কোয়ান্টিটিস ছিল, এটা উইকলি বেসিসে যদি দেখি আমরা এইখানে এন্ট্রি প্ল্যান করেছিলাম। তো আমি এখানে ফুল কোয়ান্টিটি নিইনি, এইখানে কিছু কোয়ান্টিটি ছিল, এইখানে কিছু কোয়ান্টিটি ছিল, এইখানে আমি পজিশন নিচ্ছিলাম। দিয়ে আমি এখানে একটু অ্যাগ্রেসিভ ট্রেড করেছিলাম এইখানে। তো এইখানে যখনই এটা ট্রেন্ড লাইন ব্রেকআউট দেয় তখন আমি এই জোনে মানে এই ক্যান্ডেলটায় এন্ট্রি নিই।
এই রেড কালারের যে ক্যান্ডেলটা যদি দেখি, এই রেড কালারের ক্যান্ডেলটাই আমি এন্ট্রি নিই যে ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়েছে, তাহলে একটা বড় মুভমেন্ট হতে পারে। কিন্তু সাডেনলি যদি আমি চেক করি এখানে যদি দেখি, তো ট্রেন্ড লাইন এই উইকে ওপরে 1-2 দিন হোল্ড করছিল, কিন্তু আহ, কিন্তু এটা মার্কেট সাস্টেন করেনি। 2.5%-এর কাছাকাছি আজকে এখানে যদি দেখি আমি, এখানে 2.5%-এর কাছাকাছি এখান থেকে টপ থেকে সেল এসছে। আর ট্রেন্ড লাইন যেটা ছিল, ট্রেন্ড লাইন এখানে যদি হোল্ড করছিল যতক্ষণ ঠিক ছিল, কিন্তু এই যে বিলো ট্রেন্ড লাইন ক্লোজিং দিচ্ছে, তো একটু আমার জন্য মার্কেট নেগেটিভ হয়ে গেছে, মানে স্টকটা একটু নেগেটিভ হয়েছে, যার জন্য আমি এখানে অলমোস্ট নেক পজিশনে আমি এক্সিট করে দিচ্ছি। এখানে আমার আহ, আমার অলমোস্ট প্রফিট হয়ে হচ্ছে ওই অ্যারাউন্ড 900 এর কাছে। তো আমি আজকে যদি দেখি এইখানে আমি এইখানে একটু নিয়ে আসি, এইটা আমার মানে পজিশন 32,000-এর কাছাকাছি আমার প্রফিট ছিল। বাট এটা আমার প্রফিট যখন আমি বুক করেছি তখন মার্কেট অলরেডি আমার 2.5% ড্রডাউন হয়ে গেছে। সেটা আমি গিয়ে 20,000 এর কাছাকাছি আমি অ্যারাউন্ড বুক করেছি। তো এটাও আমার যদি আমার চার্জেস নিয়ে অলমোস্ট 18,000-এর কাছাকাছি আসবে, 18,000-এর কাছাকাছি আসবে। আর আমার কিছু স্টকস, মানে আমার একটা দুটো স্টকসে আমার যেরকম টেক মাহিন্দ্রা, আল্ট্রাটেক সিমেন্ট আর গারওয়ারের টেকনিক্যাল ফাইবার্স, এই তিনটেতে আমার লস ছিল। তো সেটা গিয়ে অ্যারাউন্ড গিয়ে আমার এটা 12K এর কাছাকাছি এই লাস্ট 2 মাসে আমার এখানে দাঁড়াবে। আর 2 মাসের গিয়ে 2 মাসে দাঁড়াবে। তো আমি যদি এইখানে 35,000-এর কাছাকাছি যদি আমি বুক করতাম, সেটা আমার টোটাল ক্যাপিটাল অ্যারাউন্ড এখানে 5 lakhs-এর কাছাকাছি ইউজ হয়েছে আমি যদি ধরি। সেখানে 6%-এর কাছাকাছি এখানে 6%-এর কাছাকাছি এখানে আমার প্রফিট ছিল। কিন্তু আমি সেটা অ্যারাউন্ড 3% আজকে সাডেন লস হওয়া, সেখানে আমি 2.5-এর কাছাকাছি, 2%-এর কাছাকাছি এটা ধরি 2%-এর কাছাকাছি আমার ক্যাপিটালের এখানে আমি প্রফিট বুক করেছি এই মাসে, মানে লাস্ট 2 মাসে অক্টোবর নভেম্বরের যে পজিশন ছিল সেটাই ডিসেম্বর মাসে 2% আমি প্রফিট বুক করেছি। তো এইখানে আমি যেটা বলি, আমার তিনটে জিনিস এখানে আমার ভুল হয়েছে। প্রথম যে জিনিসটা আমার ভুল হয়েছে সেটা হচ্ছে আমার পজিশন সাইজিং। আমি একটা জিনিস আমি মানে যেভাবে পজিশন সাইজিং নিচ্ছিলাম, আমার টোটাল ক্যাপিটালে মানে 25 করে আমি 4 পার্টসে ক্যাপিটাল অ্যালোকেট করছিলাম। তো সেইটা আমার আহ, করাতে আমার ডেফিনেটলি আমি প্রফিট আমি দেখতে পাচ্ছিলাম। তো কম প্রফিট হচ্ছিল কিন্তু আমার পজিশনটা সিকিউর হচ্ছিল। কিন্তু যদি ট্রেন্ড আমাকে মানে তো বড় আমাকে ফলো করতে হয়, তো আমার মনে হচ্ছে একটু কিছু স্ট্র্যাটেজি আমি চেঞ্জ করতে পারি আমার ক্যাপিটাল অ্যালোকেশনে। তো সেটা আমি পরে আমি ডিসকাশন করবো যে কি আমি প্ল্যান করছি কিভাবে, সেটা আমি একটু পরে ডিসকাশন করবো একটা ভিডিও। তো একটু ক্যাপিটাল অ্যালোকেশনে আমার প্রবলেম হচ্ছে। আর হচ্ছে ট্রেলিং আর একটু মানে হোল্ডিং। ট্রেলিং হচ্ছে আমি ট্রেল করতে পারিনি কয়েকটা স্টক, মানে কয়েকটা স্টকে, যেরকম আমার গারওয়ারের টেকনিক্যাল ফাইবারে আমার প্রপার ট্রেল করলে আমার পজিশনটা লসে যেত না। আর আমার স্টক সিলেকশন একটু প্রবলেম হয়েছে, তার কারণ হচ্ছে স্টক সিলেকশনে আমার একটা আমি বাজে স্টক সিলেক্ট করেছিলাম, সেটা হচ্ছে গারওয়ারের টেকনিক্যাল ফাইবার্স। আমি গারওয়ারের টেকনিক্যাল ফাইবার পজিশন নেওয়ার পর বুঝতে পারি যে এটা স্মল ক্যাপ, আর স্মল ক্যাপ হলেও এটা সব থেকে বড় যেটা ডিসঅ্যাডভান্টেজ ছিল সেটা হচ্ছে লিকুইডিটি। মিনস একটু সেল অফ আসলে পার ডে, মানে যেদিন আমি প্রফিট বুক করি গারওয়ারের টেকনিক্যালসে, সেখানে 4% ডাউন যায়, আমার স্টপ লস হিট করে রিকভার করে 4% আপ, মানে আমার নেক যেখানে বাইং প্রাইস ছিল সেখানে রিচ করে যায়। তো একটু সেল অফ আসলে ডাউনফল অনেক বড় হচ্ছিল। তো এই জিনিসটা আমার রেকটিফাই করতে হবে যে পজিশন সাইজ মানে স্টক সিলেকশন আমি চেষ্টা করবো যে নেক্সট বার থেকে নিফটি 50-র মধ্যে ট্রেড করার, আর নইলে নিফটি 100-এর মধ্যে স্টক সিলেক্ট করা। এটা আমার একমাত্র একটা পজিশন ভুল, একটা জিনিস ভুল হয়েছে। আর আর আরো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে কিছু কি আমার আরেকটা জিনিস আমি করতে পারি, এই এতগুলো স্টকসের, এই 5টা স্টকসের মধ্যে আমি একটা বা দুটো স্টকে রিএন্ট্রি নিতে পারি, যদি যদি সেটা কোনো প্রাইস অ্যাকশন ফর্ম করে তারপর আবার হায়ার লেভেল ব্রেক করে। তো সেটা যদি আমি নিই, সেটা আবার পরবর্তী কোনো একটা ভিডিও আমি শেয়ার করব। তো এইটাই ডিসকাশন যে আমি 35,000-এ আজকে আমি সকালবেলা আমার প্রফিট ছিল, বাট সেটা আমি পুরোটা ক্যাপচার করতে পারিনি। এটা অলমোস্ট 15,000-এর কাছাকাছি আমার
লস, মানে লস মানে প্রফিট থেকে ড্র ডাউন হয়েছে, আমার অ্যাকচুয়াল লস হয়নি। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আরো ভিডিওস আছে চ্যানেলে, সেগুলো দেখবেন, সেই স্টকগুলোর পিছনে রিজন দেখবেন। আর আমি উইকলি যে ভিডিওসগুলো আপলোড করি পজিশন স্টকসের জন্য সেগুলো দেখতে পারেন। তো থ্যাংক ইউ ভিডিওটা পুরো দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।